মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশলে তোমাদের সঙ্গে স্বাগত। তখন অনেক ভালোবাসা। নতুন সকালে নতুন ব্লগ নিয়ে আছে। দেখো এখন যাচ্ছি বাজারে বলতে নিচে যাচ্ছি, একটু দুধ নিয়ে আসি আর তুলসী পাতা। এবার ছেলের কাশি কিছুতেই কমছে না, ভাবছি দিদিভাই বললো তুলসী পাতা বেটে একটু রস করে খাওয়াবে আর দুধ আর পাউডার নিই। চলো দেখতে থাকো। তুলসী পাতা আনলাম, তোমাদের তো বললাম। সেই তুলসী পাতা দিদিভাই ফোটাচ্ছে, ফোটানোর পর আর এখানে কাপের মধ্যে মধু দিল। তুলসী পাতা, গোলমরিচ তো নেই, গোটা গোলমরিচ নেই, তো এটা ফুটিয়ে একটা সিরাপ বানাই, কারণ এইটা একটু গরম গরম খেলে অন্তত খুশখুশানিটা কমবে। 9:10 চলে আসছে ব্রেকফাস্ট। পাউরুটি, আমাদের বললাম পাউরুটি আনবো। পাউরুটি আছে, চা আছে, আর কালকে রুটি। কালকে তো বেশি কিছু খেতে পারলাম না, সেই রুটি আছে। আর আছে কালকে মাংস, কালকে মাংস রয়ে গেছে, কারণ কালকে খাওয়া হয়নি। সো আমরা এখন ব্রেকফাস্ট করে নিই। দাও মাংস দাও, এটা আমার তো দিয়ে দাও। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সঙ্গে পরে শেয়ার হচ্ছে কি হচ্ছে না হচ্ছে। কি দাদাভাই এখন বেরাচ্ছে, তোমার ওই ওষুধটা খেলে না? ওইটা তো দুপুরে। স্কুল থেকে আসলো পরীক্ষা দিয়ে, কেমন হয়েছে পরীক্ষা জানি না, দেখবো খাতা বেরালেই বুঝতে পারবো। এসেই ঘট ঘট করে জলটা খেলি, এমনি কাশছিস। এখন ঘড়ির কাঁটায় বাজে 6:25। ছেলের কাশি কিছুতেই কমছে না, আমারও কমছে না। দুই মা ছেলে তো কম্পিটিশান লড়ছিলাম, মানে দুপুরবেলা কাশির কম্পিটিশান। একবার ও কাশে, একবার আমি কাশি, এই করে যাচ্ছিলাম। তা এখন দাদাভাই আসবে, আর তার মধ্যে নাকের এখানটা দেখো কী সব বেরিয়েছে, আবার গোটা 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 গোটা। একবার আবার এই নাকে পুরো এই পুরো নাকটা জুড়ে হাড় পিস হয়েছিল, আবার সেটা হচ্ছে কি কেটানে এই ঘামাচির মতো দানা দানা হয়েছিল, তারপরে এইটাই বড় বড় হয়ে গেছিলো ফোসকা ফোসকা মতো। এটাই ডাক্তারকে দেখাবো, আজকে আবার যাবো ডাক্তারের কাছে। কালকে ইতিহাস পরীক্ষা, আমি বললাম তাড়াতাড়ি পড়ে নে একটু। আর মানে কালকে সারা রাত্রি ঘুমাতে পারিনি, জেগে বসেছিলাম, সে 5টার সময় গিয়ে শুয়েছি। আর আজকেরও যদি না হয় ব্যাস, তাহলে তো হয়ে গেল। দাদাভাই বললো রেডি হয়ে থাকবে, ডাক্তারের কাছে নিয়ে যাবো। কেন আমাদের 3 জনের কারোরই কাশি কমছে না, কাশিটা আরও বেশি, মানে গার্গেল টার্গেল সবই হচ্ছে, কিন্তু কাশি আর কমছে না। নে বিস্কুট নে, চলো পরে আবার দেখাচ্ছি। বললাম দাদাভাই এখন আসছে, তাই বসে আছে। কটা অবধি খোলা থাকে? আমি আর ছেলে বসে আছি, ডাক্তারবাবু এখন আসেনি, মানে কোথাও গেছে মনে হয় রুটি দেখতে। ঘরে ঢুকলাম, ঢুকে ওষুধ নিয়ে আসলাম, আর ওআরএস নিয়ে এসেছি। গার্গেল করতে বললো, লজেন্স দিল মানে কাশির জন্য, আর ওষুধ দিল, কাশির সিরাপ দিল, আর গার্গেল বারবার করে করতে বলেছে, যেটা ওকে আজকে সন্ধ্যেবেলা থেকে আমি করাতে পারলাম না। হ্যাঁ বললো আমি করছি করে আর করলো না। তাই আমি বারবার বলছি যে গার্গেলটা করলে অনেকটা কাশি ইয়ে হয়। তা চলো পরে আবার দেখা হচ্ছে, কেন আবার রান্না করতে হবে, নিরামিষ তরকারি করে রাখবো, কারণ যদি কালকে রুটি বেশি থাকে তাহলে খাওয়া যাবে। এই যে এবার জামা প্যান্ট ছাড়ি, হাত মুখ ধুয়ে দাদাভাই এসে গেছে, আমাদের সাথেই গেছিলো। তবে চাটা করি, দেখতে দেখতে 9টা বেজে গেল। বাজে
মুখের সামনে 10টা 25। দিদিভাই একটু সুগারের পেশেন্ট, ওই জন্য মাঝে মাঝে রেগে যায়। এই দেখে সুগারের পেশেন্ট। হ্যাঁ রে, মাথা নাড়াচ্ছে। পুরো ফ্যামিলি সুগারের পেশেন্ট। তারপর দিদিভাই আজকে কী করেছো তুমি বলে দাও, এটা কী করেছো? রুটি, নিরামিষ তরকারি। এটা কী কী আছে নিরামিষের মধ্যে, তরকারির মধ্যে? পটল আছে, আলু আছে, কুমড়ো আছে। পটল, আলু, কুমড়ো। এসে তো করলাম, কেটে রেখে গেছিলাম, এসে ও। বানাবো। আর এদিকে হচ্ছে আমার জন্য ভাত রেখেছো। ওর সাথে এটা ঠেকাবে না, এটা কালকে ঠেকে। আমার চলে যাবে। আমার জন্য ভাত দিয়েছো। ভাত দিয়েছি না, ও কম খেয়েছে দুপুরে, আমিও কম খেয়েছি, আমি তো এই করে খেয়েছি। ও তা ভাতগুলো বেঁচে গেলে তো ঠিক ভালো হলো, আমি ভাত খেয়ে নিচ্ছি তাহলে, ভালোই হলো। ভাত খাও, আর লাগলে তবে রুটি খাবে। চলো, আর এটা খেয়েছো গো? বসে আছে এটা আলু ভাজা, ছেলে খায়নি, আলু ভাজা, বেগুন ভাজা। ও চলো গাইজ, খাওয়া দাওয়া করে নি, বেলা অনেক হলো। আর তোমার দেখলে দিদিভাই ডাক্তারখানা গেছিলো, ডাক্তার ওষুধ দিয়েছে ছেলেকে, আর দিদিভাইকেও দিয়েছে, আমাকেও দিয়েছে, সবাই তিনজনকেই একদম ফুল ফ্যামিলি ওষুধ নিয়ে এসেছি। আর ডাক্তারের ভিজিট অনেক ছিল, 500 টাকা বলেছিল, সেখান থেকে উনি একটা শূন্য কেটে দিয়ে 50 টাকা নিয়েছে। কি ভিজিট? ভিজিট? হ্যাঁ ওটা তো 500 টাকা দিয়ে একটা শূন্য বাদ দিয়ে দিল, দিয়ে 50 টাকা। কত দিয়েছে? 30 ও টাকা। 30 টাকা, তার মানে আরও একটা আর কম। বাবুর ভিজিটটা নিয়েছে। ওনার ভিজিট হচ্ছে ওই একটা চোতা লিখবে 30 টাকা, জানি সমরেশ দা। আর ওষুধ খুব ভালো দেয়, দেখছেন আমার যত হাঁটুর অপারেশন, যত হাঁটুর চোট, সব সমরেশ দা এক ডাকে একদম ঠিক করে দেয়। সো গাইজ, আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো খাও, সুস্থ থাকো, আর আমাদের ব্লগ দেখতে থাকো। আর এরকম খুনসুটি দেখার জন্য আমাদের ব্লগটা বারবার দেখতে হবে তোমাদের। চলো, আর ওইদিকে দেখো ছেলে কি চালাচ্ছিস, জ্বালা আরে বাবা, মানে খুলবে ওইদিকে সারেগামা চালাচ্ছে, কারণ দুদিন দেখা হয়নি। আজকে আমরা দুটো এপিসোড দেখে নেবো, কারণ আমাদের তো রাত্রিবেলা এখন আমার নিশাচর পানি, রাত্রিবেলা এখন আমাদের ঘুম আসে না আমার আর দিদিভাই, ওই জন্য সারা রাত্রি ধরে আমরা সারেগামা দেখবো। চলো দেখা হবে আবার কালকে মর্নিংয়ে, টাটা।